সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া ফটো কার্ড ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি ব্যবহার করে একটি সংবাদ মাধ্যমের আদলে তৈরি ফটো কার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে লেখা ছিল, আওয়ামী লীগ বারবার পাকিস্তান ধ্বংস করে, পরে ঠিক করে বিএনপি। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে মির্জা ফখরুল এমন কথা বলেছেন এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং ৮ আগস্ট প্রকাশিত মূল ফটো কার্ডে লেখা ছিল, আওয়ামী লীগ বারবার দেশ ধ্বংস করে, পরে ঠিক করে বিএনপি। অর্থাৎ দেশ শব্দটি বদলে পাকিস্তান বসিয়ে দেওয়া হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফলে মাত্র একটি শব্দ পরিবর্তন করেই একটি রাজনৈতিক বক্তব্যের অর্থ সম্পূর্ণ পাল্টে দেওয়া হয়েছে। আরও আশ্চর্যের বিষয়, ভুয়া ফটো কার্ডে মূল সংবাদ মাধ্যমের ছবি, নকশা ও তারিখ প্রায় একই রাখা হয়েছে। এতে সাধারণ ব্যবহারকারীর পক্ষে আসল ও নকল আলাদা করা কঠিন হয়ে পড়তে পারে। মূল বক্তব্যের বিষয় ৮ আগস্ট জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেয়া মির্জা ফখরুলের বক্তব্যের বিভিন্ন প্রতিবেদন ও ভিডিও পাওয়া যায়। সেখানে তিনি বাংলাদেশের প্রসঙ্গে কথা বলেছেন। আওয়ামী লীগ দেশ ধ্বংস করলে বিএনপির উপর সেই দেশ পুনর্গঠনের দায়িত্ব পড়ে, এমন বক্তব্যই বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ভুয়া ফটো কার্ডটি আরও পর্যালোচনা করলে নিচের দিকে একটি জিমিনাই চিহ্ন দেখা যায়, অথচ মূল ফটো কার্ডে এমন চিহ্ন ছিল না। ফলে ধারণা করা হচ্ছে মূল ফটো কার্ডের নকশা ব্যবহার করে পরে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বক্তব্য পরিবর্তন করা হয়েছে। তবে কে এটি তৈরি করেছে বা কী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত করতে তদন্ত প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের ভুয়া তথ্য বারবার তৈরি ও ছড়িয়ে দিলে শাস্তি হবে কি? কারো নামে মিথ্যা বক্তব্য তৈরি করে তা সংবাদ মাধ্যমের ফটো কার্ড হিসেবে প্রচার করা জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে, রাজনৈতিক উত্তেজনাও বাড়তে পারে। তাই শুধুমাত্র পোস্টটি সরিয়ে ফেললে কি দায়িত্ব শেষ, নাকি এর পিছনে থাকা ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে, সেটি এখন আলোচনার বিষয়। তবে কাউকে সাইবার অপরাধী হিসাবে চূড়ান্তভাবে চিহ্নিত করার আগে তদন্ত ও আইনগত প্রক্রিয়া জরুরি। কে তৈরি করেছে, কে প্রথম ছড়িয়েছে এবং জেনে শুনে কারা প্রচার করেছে, এসব তথ্য যাচাই করেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।